মৌসুমিস কিচেন ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি করব আমড়া দিয়ে পোস্ত আর নারকেল দিয়ে চাটনি বা টক, যাই বলো না কেন। আমি আমড়া চাটনি করবার জন্য প্রথমে আমড়াগুলোকে কেটে নিচ্ছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কেটে রাখা আমড়াগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই কড়াইতে দিয়ে দিলাম আর দিয়ে দেব জল। এবার এই আমড়াগুলোকে একটু সেদ্ধ করে নেব। গ্যাসটাও জ্বালিয়ে দিলাম। এবার একটা ঢাকা দিয়ে আমড়াগুলো সেদ্ধ। আমি আমড়াগুলোকে ভালো করে ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে জলটা ফেলে দিয়ে রেখেছি। এবার পোস্ত নিয়েছি। এবার পোস্তটাকে শুকনো গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। পোস্তটা আমি ড্রাই গ্রাইন্ড করে নিয়েছি। এবার এর মধ্যে অল্প নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। এই 3 চামচ মতো নারকেল কোড়া দিলাম। এবার এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। এবার এটার একটা ভালো মতো পেস্ট করে নেব। পেস্টটা আমি করে নিয়েছি। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। গ্যাসটা অন করে দিলাম। এবার কড়াইটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দেব সর্ষে ফোড়ন। সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। এবার এই ফোড়নটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফোড়নটা গরম হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা আমড়াগুলো দিয়ে দিচ্ছি। আমড়াগুলো একটু এই 15-20 সেকেন্ড একটু ভেজে নেব। আমড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে নারকেল আর পোস্তর পেস্টটা দিয়ে দিলাম। বন্ধু, তোমাদের জানাই শুভ দশমী শুভেচ্ছা, ভালোবাসা। আজকে তো সব পুজো শেষ। কি করা যাবে, দেখতে দেখতে আসে, দেখতেই চলে যায়। আবার একটা বছরের জন্য অপেক্ষা করে থাকতে হবে। এবার এই নারকেল আর পোস্তটা দিয়ে ভালো করে ভেজে নেব। নারকেল আর পোস্তটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। নিচে লেগে যাচ্ছে। পরিমাণ মতো নুনও দিয়ে দিয়েছি। এবার জল দিয়ে দেব, অবশ্যই গরম জল। আমি সবসময় গরম জলেই রান্না করি, তাতে স্বাদটা অনেক বেড়ে যায়।
তোমরা যে যেরকম ঝোলটা রাখবে সেই অনুযায়ী জল দেবে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এবার এটা ফুটে থাকবে। অল্প একটু ঢেকে দিলাম। এবার এটা হতে থাকবে। আমার এই আমড়ার চাটনিটা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। বন্ধুরা, এই হলো আমার চাটনির ফাইনাল লুক। আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে কমেন্টে জানিও, আর লাইক করে দিও একটা। সাবস্ক্রাইব করার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। আর পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি অবশ্যই ক্লিক করে দিও, তাতে আমার নতুন যে রেসিপি বেরোবে তোমাদের কাছে তার নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজ তাহলে থাক, এখানেই শেষ বন্ধুরা, আবার দেখা হবে।